এক কুকুরের বাচ্চা, নাম তার অসীম সরকার, সে বলেছে মুসলমানদের কোরআন বদর যুদ্ধই পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন যে কোরআন শরীফটা আছে 27 জন শয়তানের দল মিলে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সর্বনাই আপনারা সকলে জানেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর, আমাদের সকলের মাতার তাজ, নয়নের মণি, বাতিলের অহংকার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের মাঝে এসে গিয়েছেন। 2টোর সময় আসবেন। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم سيدنا ألف لام ميم أجئ قرآن عظيم ألف لام ميم أجئ قرآن عظيم ألف তে হয় আল্লাহু আহাদ, মিম থেকে আমার জানের মুহাম্মদ আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায় আল্লাহুম্মা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজীদের ঘেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজীদের
মাটিতে রেখে রাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد ليأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه السلام আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক এনায়েত করেছে সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছি বাবা, এই নবী পাকের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন। আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। সেই নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাংলার বিভিন্ন প্রান্তে জলসা হয়, জুলুস হয়, কিন্তু দেখতে পাচ্ছি ভাই কিছু কিছু জায়গায় জলসা হয় আর কিছু কিছু লোক বাধা দেয়, কিছু কিছু লোক জলসা দেয় আর কিছু কিছু লোক বাধা দেয়। যারা জলসা জুলুসে বাধা দেয় তাদের চরিত্রটা হলো ফিরআউনের মতো, তাদের চরিত্রটা হলো সাদ্দাতের মতো, তাদের চরিত্রটা হলো আবু জাহালের মতো, তাদের চরিত্রটা হলো ফিরআউনের মতো। আর যারা জলসা জুলুস দেয় এদের চরিত্রটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এদের চরিত্রটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এদের চরিত্রটা হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কারণ আমার নবী যখন মায়ের গর্ভেতে ছিলেন, আম্মাজানের গর্ভেতে যখন ছিলেন, আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহর রাসূলের যখন 6 বছর বয়স, আম্মাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। 8 বছর বয়স, দাদু জানও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। কি গো, যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, দাদু নাই, তার দুনিয়ার জমিনে উহু বলার মতন কেউ আছে? আবু তালেবের কাছে ছিল। আবু তালেবের অন্তিম সময় জাকান্দানির কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল মনে মনে করলেন যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, আমি রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, সেই চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূল কোটি কোটি কদমে চাচা জানের কাছে গেলেন, গিয়ে দেখলেন চাচা জানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। আবু তালেবের অত্যন্ত কষ্ট হচ্ছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের, ও
উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, যেদিন কেউ কারোর হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা যান, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন। কিতাবের ভিতরে এসেছে চাচা কলেমা শরীফ পড়তে যাবেন, পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা যান মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী অপর কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, এত কঠিন দিন, এত কঠিন দিন, কিয়ামতের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা যান কলেমা শরীফ পড়ে নিতেন। পাশ থেকে আবু জাহাল বললেন, এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা যান আবার মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যতবারে বারে কলেমা শরীফ পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিই না সে হেদায়েত পাবে না। কারা হেদায়েত পাবে? যে আল্লাহ পাকের দরবারে নিজের জন্য হেদায়েত চাইবে তাকেই আল্লাহ হেদায়েত দেবে, যে চাবে না সে পাবে না। আমার নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আপনাকে কোলে নিয়েছে, আপনার চাচা আপনাকে দুসা দিয়েছে, কিয়ামতের ময়দানে আপনার চাচা কি আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যাবে। আপনার চাচা কি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও চাচা জান, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার চাচা আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমার চাচা আমি রাসূলুল্লাহকে মহব্বত করেছে, আমার চাচাকে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে দেবেন না। জাহান্নামের এক জোড়া জুতা আমার চাচা জানকে পরানো হবে, ওই জুতোর তাপেতে মাথার গেনো টকবক করে ফুটতে থাকবে। যদি জুতোর তাপে মাথার গেনোগুলো টকবক করে ফুটতে থাকে, ভিতরটা কি ভালো থাকবে আপনারা বলেন? ভালো
আমার চাচা আমাকে কোলে নিয়েছে, ভালোবেসেছে, তাই আমার চাচাকে আল্লাহ পাক জাহান্নামায় দেবেন না, জাহান্নামার এক জোড়া জুতো পরানো হবে। জুতোর তাপে মাথার কিনো টকবক করে ফুটতে থাকবে। যদি জুতোর তাপে মাথার কিনো টকবক করে ফুটতে থাকে, ভিতরটা কি ভালো থাকবে? আজকে যারা জলসা জলুসে বাধা দিচ্ছ, উল্টো পাল্টা কথা বলছো, এদের কুত্তার হালে মৌত হবে। কার বিরোধিতা করছো? কাকে সাপোর্ট করছো? যে বেঈমানের বাচ্চাদের দালালি করছো, ওই বেঈমানের বাচ্চারা তোমার ইন্তেকালের পরে তোমার জানাজা নামাজ পড়বে না। তোমার ইন্তেকালের পরে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবে না। তাম পৃথিবী জুড়ে কি হচ্ছে দেখতে পারেন না? মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। কোথাও মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে, কোথাও আল্লাহ পাকের কোরআন শরীফের অপমাননা করছে। বেশ কিছুদিন আগে বিজেপির এক নেতা অর্জুন সিং আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। আর এখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুকুরের বাচ্চা, নাম তার অসীম সরকার, সে বলেছে মুসলমানদের কোরআন বদর যুদ্ধ পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন যে কোরআন শরীফটা আছে 27 জন শয়তানের দল মিলে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই হারামখোরকে ওপেন মাইকে বলে যাচ্ছি, তুমি কবে কোথায় বসবে বলো? তোমার জন্য হাজারো কোটি মুসলমান আছে, তোমার সঙ্গে ডিবেটে বসতে রাজি আছে। তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যারা নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। তৎকালীন জামানায় এক নবী ছিল, এক নবী ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল তৎকালীন জামানার টপ র্যাঙ্কের কাফের নমরুদ। ওই নমরুদকে আল্লাহ পাক মিটিয়ে দিলেন। তৎকালীন জামানায় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার করেছিল তৎকালীন জামানার টপ র্যাঙ্কের কাফের ফিরাউন। নারে তাকবীর, তাকবীর, নারে সকলে উঠে দাঁড়িয়ে যান, ভাইজান আসছে। নারে তাকবীর।